মন্তেশ্বর এলাকায় বিভিন্ন মাঠে আমন ধান কাটার ও জমি থেকে ধান বাড়ি আনার কাজ চলছে পুরোদমে। কোনো কোনো চাষিরা মেশিনের দ্বারা ধান কেটে বাড়ি আনছে, আবার কোনো কোনো চাষি মেশিন ছাড়াও এলাকার শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের দ্বারা কাস্তের সাহায্যে ধান কেটে জমি থেকে বাড়ি আনছে। কিন্তু আবহাওয়ার সেই পরিবর্তনের ফলে নিম্নচাপের পূর্ব আভাস দেখা ও মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তাতে মন্তেশ্বর এলাকার ধান চাষিদের চিন্তা বেড়ে গেছে, কারণ অসময়ে বৃষ্টি চিন্তায় রয়েছে ধান চাষিরা। বিগত দিনে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে খুব খারাপ অবস্থা হয়েছিল মন্তেশ্বরের বিভিন্ন এলাকার চাষিদের। চরম সমস্যায় পড়েছিল মন্তেশ্বর এলাকার খড়ি নদী তীরবর্তী এলাকার কৃষি উপযোগী মানুষজন সহ বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কৃষকরা। এখন আবারও মেঘের ঘন ঘটা শুরু হয়েছে। অসময়ে বৃষ্টি হলে সমস্যা ও চিন্তা বাড়িয়েছে ধান চাষিদের। ধান কাটার মুখে আচমকার বৃষ্টির আবির্ভাব ক্ষতির আশঙ্কা করছেন এলাকার ধান চাষিরা। মন্তেশ্বর এলাকার ধান চাষিরা জানান, বৃষ্টি যদি বেশি হয় ধানের বিশাল ক্ষতি হয়ে যাবে, তাতে আমাদের ধান সব শেষ হয়ে যাবে। পাকা ধানে মই দেওয়ার মতন হবে বলেই জানান চাষিরা। মাঠে ধান কাটার কাজ চলছে, এই সময় বৃষ্টি হলে লোকজন কাজ করতেও পারবে না বলে জানান চাষি থেকে ধান কাটা শ্রমিকরা। তাতে অসময়ের আবহাওয়ার এই পরিবর্তন আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় চিন্তা বাড়িয়েছে ধান চাষিদের বলেই জানা যায়। এলাকার ধান চাষিরা ও ধান কাটার শ্রমিকরা কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনারা পরিযায়ী শ্রমিক? হ্যাঁ, আমরা পরিযায়ী শ্রমিক। কোথা থেকে কাজ করতে এসেছেন? আমরা এসেছি ধরেন মুর্শিদাবাদ থেকে। প্রত্যেকবারই কাজ আসেন? হ্যাঁ, প্রত্যেকবারই মুর্শিদাবাদ থেকে আসি। এখন কি কাজ করছেন? এখন ধান কাটা কাজ করছি। আমন ধান? হ্যাঁ, আমন ধান। কোন মাঠে করছেন, কোন গ্রামে? এটা করছি আমরা আপনার এই গ্রাম সেই মন্তেশ্বরে। মন্তেশ্বরের মাঠে কাজ করছেন? মন্তেশ্বরে মাঠে ধান কাটছি। প্রত্যেকবার এখানে আসেন না বিভিন্ন? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরে আসি। ধরেন আজ এই গ্রামে এবার এবছর এসেছি, আবার হয়তো অন্য অন্য বছর অন্য গ্রামে যাই, কিন্তু প্রত্যেক বছরই আমরা কাজ করি। তা এখন ধান কাটার কাজ চলছে? এখন ধান কাটা কাজ চলছে। আমন ধান? হ্যাঁ, আমন ধান। তা এই কিসের দ্বারা হচ্ছে? এটা আমরা কাস্তের দ্বারাই কাটছি। কাস্তে দ্বারা। এই যে আকাশ যে মানে মেঘাচ্ছন্ন রয়েছে বা নিম্নচাপের যে একটা আবহাওয়া দেখা যাচ্ছে, মানে ছিপছিপ জলও পড়ছে নাকি? হ্যাঁ, কালকে জল পড়েছে। তা এই যে আকাশ যে এইরকম নিম্নচাপের দেখা দিয়েছে বা বৃষ্টির আবহাওয়া দেখা যাচ্ছে, এ কাজের কতটা ক্ষতি হবে? কাজের বলতে আপনার গৃহস্থরও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। কারণ হচ্ছে মেঘে যদি বৃষ্টি হয় আমাদের কাজ হবে না, কিংবা ধরেন চাষিরও ক্ষতি হবে, আমাদেরও কাজ হবে না, আমাদেরকে মজুরি দেবে না। এখন মজুরি কত টাকা পাচ্ছেন? ধান আমরা 600 টাকা খেয়ে দে 600 টাকা। এতে আপনাদের মানে লাভ হচ্ছে? হ্যাঁ, 600 টাকা পাইলে আমাদের এইতে দিন চলে যাবে। এই যে আপনারা কি ক্ষেত মজুরি হিসেবে কাজ করেন? হ্যাঁ, ক্ষেত মজুরি। এই ধান কাটারই কাজ নাকি অন্য কাজও করেন? না, আমরা আমাদের গ্রামে ধরেন আপনার ওই আমাদের পাট চাষ হয়, গম চাষ হয়, তখন আমাদের গ্রামে ধরেন কাজ করি। এখন আমাদের গ্রামে কাজ নাই, তাই আমরা এই গ্রামে এসেছি বর্ধমানে ধান কাটা। তাহলে আপনারাই যে আবহাওয়ার যে জন্য রয়েছেন, এটা চিন্তায় রয়েছেন আপনারা? হ্যাঁ, আমাদের তো চিন্তা হবেই, কাজ কাম হবে না, ঘুরে যাবো বাড়ি, চিন্তায় রয়েছেন। হ্যাঁ। কতদিন কাজ করছেন? আমাদের মোটামুটি আজকে 5 দিন কাজ চলছে, রালিং আসা 6 দিন হলো। তা এখনো করবেন নাকি? হ্যাঁ, এখনো 4 দিন হবে করেই যাবো আমরা কাজ। এই মাঠে ধান বিভিন্ন মানে মাঠে জমিতে ধান রয়েছে? হ্যাঁ, অনেক ধান আছে এই মাঠে, এখনো কাটা অনেক বাকি রয়েছে। মাঠ বড় মাঠ। হ্যাঁ, কাটা বাকি রয়েছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নাজিম শেখ। বাড়ি? বাড়ি আমার 6 ঘড়ি হাজিডাঙ্গা। কোন জেলা? ওই জেলা আমার হলো বহরমপুর, মুর্শিদাবাদ। একজন চাষি? হ্যাঁ, আমি একজন চাষি। মানে কতটা চাষ করেছেন? ওই 9 বিঘে মতন। কি ধান চাষ করেছেন? লাল স্বর্ণ। এখন কোথায় এসেছেন? এখন মাঠে এসছি। কি কাজ চলছে? ধান কাটা চলছে, বাঁধা চলছে, ঢিপ দেওয়া হচ্ছে। কিসের দ্বারা কাটছেন? হাতে কাটছি, মেশিনেও কাটছি। মেশিনেও কাটা চলছে। তা এই যে ধান কিরম হয়েছে মনে হচ্ছে? খুব একটা ভালো হবে না, পোকা লেগে গেছে। তো কেন পোকা লেগেছে? পোকা লেগেছে ওয়েদারের জন্য, হয়তো পোকা লেগে গেছে। এখন যে ওয়েদারটা মানে কিরম রয়েছে? খুব একটা ভালো নয়। কিরম রয়েছে ওয়েদার? ওই নিম্নচাপের মতন তো ওয়েদার, মেঘাচ্ছন্ন। তাই এতে আপনারা কিরম কতটাই চিন্তা রয়েছেন? ভালোই চিন্তা আছি, অনেক চিন্তা আছি। এই বৃষ্টি হলে কি হবে ধানের? বৃষ্টি হলে ক্ষতি হয়ে যাবে, সব শুয়ে যাবে, মাটি নিয়ে নেবে, কল এসে যাবে। ধান বাড়ি নিয়ে যাওয়া যাবে না নাকি? নিয়ে যাওয়া যাবে না। তার চিন্তায় রয়েছেন? হ্যাঁ। ধানের দাম কিরম রয়েছে? ধানের দাম খুব একটা তো নয়, হিসাব মতো সেরকম একটা নয়। সরকারি মূল্য কিরম রয়েছে? কত টাকা?
2300। তার ধানের লাভ হবে মনে না হচ্ছে? না, লাভ হবে না। গত বছর লাভ পেয়েছিলেন? যশ সামান্য পাওয়া গেছে, এমনি নিজেরা যেটা খেটে করেছি সেটাই লাভ, তা লাভ ঠিক আছে, খুব একটা খুব পাচ্ছে একটা নেই। ধান চাষ করি কি সংসার চলে? এই চাষ করি চলে না এখন, এখান এক খাল কাটে এক খাল বুঝুই এই করি দিয়ে চলে। কি নাম আপনার? আমার নাম আদিত্য খাঁ, বাড়ি? বাড়ি মন্তেশ্বর, এখন মাঠে রয়েছেন নাকি? এখন মাঠে আছি। চাষি? আমি একজন চাষি। তা এখন কোথায় এসেছেন? এই মন্তেশ্বরের ক্যানেলে মাঠে এসেছি। কি করতে এসেছেন? আমি এই ধান বাগানোর বিষয়ে এসেছি। ধান। আপনি কতটা চাষ করেছেন? আমি 16 বিঘে জায়গা চাষ করেছি। আমন ধান? আমন ধান। তা কি ধান চাষ করেছেন? ওটা লাল স্বর্ণ। এখন আপনার কি হচ্ছে ধান চাষে? ধান বাগানো চলছে। মানে কাটা? হ্যাঁ, কাটা বাঁধা এগুলো সব বাগানো চলছে এক কথায়। মানে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, বাড়ি নিয়ে যাওয়ার দিকে আমরা। কাটছেন কিভাবে? মেশিনে? মেশিনেও কাটছি, গরু আছে, কিছুটা আবার হাতেও কাটছি গরুর খড়ের জন্য। এই যে আকাশ যে পরিবর্তন বা নিম্ন এই যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, নিম্নচাপ দেখা দিচ্ছে, এতে আপনারা কতটা চিন্তায় রয়েছেন? আমরা প্রচুর চিন্তায় রয়েছি। এই কারণে যদি কোনো রকম এখানে হালকা বৃষ্টি হয়েছে, কোনো রকম যদি এটা ভারী ধরনের হয়ে যায়, আমরা মহা বিপদে পড়ে যাব। কারণ হচ্ছে আমাদের এই জলের ধান ভেসে যাবে, মানে ধান নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে। মানে এই যে ধান চাষ করে কতটা লাভ পাচ্ছেন? না, লাভ আমরা পাচ্ছি না, কোনো কিছু আধার নেই বলে আমাদের করতে হবে এই পর্যন্ত। লাভ আমরা গাদা কিছু পাচ্ছি না। তা গত বছর ধানের চাষ করে কিরম ধান পেয়েছিলেন? গত বছর ধানের চাষ করে ওই সীমিত একটা পিচ পেয়েছিলাম ধান। এবছর কিরম আশা করছেন লাভের আশা এই মিডিয়াম ধরনের হবে। আমরা ভেবেছিলাম যে একটা ভালো পরিমাণে ধান ফলবে, কিন্তু পিটিয়ে দেখছি, মানে ঝাড়া পাজরে করে দেখছি ভালো ফলে নেই। তার ধানের দাম কিরম রয়েছে? ওই সরকারি দাম 2300 টাকা কুইন্টাল রয়েছে। কি ধান? লাল স্বর্ণ। লাল স্বর্ণ। এতে কি আপনারা লাভের আশা দেখছেন? না, লাভের আশা, ধান ভালো ফলেও নি, আর লাভের আশা গাদা কিছু হবে না। প্রচুর চাপান আর কীটনাশকের ওপর প্রচুর দাম হয়ে গেছে, তাতে আপনারা লাভ করতে পারবো না। একটা বিঘে পিছু খরচ কিরম হয়? মোটামুটি বিঘে পিছু খরচ রোয়া থেকে কাটা পর্যন্ত বিঘে পিছু 13,000 টাকা খরচা। সে পরিমাণে দাম পাচ্ছেন না, সেই পরিমাণে দাম পাচ্ছি না। আকাশ যে ইয়ে করছে মেঘাচ্ছন্ন বা এই যে ঝিরঝির বৃষ্টি, এতে আপনাদের খুব চিন্তা? হ্যাঁ, চিন্তায়, আমরা খুবই চিন্তাগ্রস্ত। ঘরের টাকা বেরিয়ে চলে যাবে আমরা যদি ধান না বাগাতে পারি। লাভ তো দূরের কথা। তা আপনারা এখন কাটা বাঁধা বাড়ি নিয়ে যাওয়া? হ্যাঁ, বাড়ি নিয়ে যাওয়া চলছে, মেশিনে গাড়িতে ধান কাটছি, আবার হাতেও কাটা বাঁধা চলছে। কি নাম আপনার? আমার নাম গোপাল গড়াই। বাড়ি? বাড়ি মন্তেশ্বর হাটপাড়া।